আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টারের সবগুলো সাবজেক্ট নিয়ে একটু কথা বলবো। তারপরে আমরা ম্যাথমেটিক্স বিষয়ের প্রথম অধ্যায় থেকে ম্যাথ দেখব ইনশাল্লাহ। দেখেন, আমরা যদি আমাদের সিলেবাস এবং দ্বিতীয় সেমিস্টারের কোন কোন সাবজেক্টগুলো আছে এবং সাবজেক্টগুলো কোন কোন অধ্যায় আছে সবগুলো বিষয়ে আমরা রিভিউ ক্লাস নিয়েছি। তারপরও আমরা যদি এখন দেখেন, লাইভটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী যারা আছেন লাইভটা আমাদের গ্রুপে, লাইভের লিঙ্কটা আমাদের গ্রুপে সেন্ড করবেন। আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আর একটা বিষয়, নামাজের সময় ছিল তো আর কি, এই জন্য একটু দেরি হয়েছে। আচ্ছা, আমরা সবাই অবগত আছি এবং আমাদের যে ডেমো ক্লাস আপনাদেরকে দিয়েছিলাম এবং পেজ থেকে যেটা দেওয়া আছে, আপনার দ্বিতীয় সেমিস্টারের কোন কোন সাবজেক্টগুলো আছে এবং কোন কোন সাবজেক্টে কত ক্রেডিট, কত মার্ক বন্টন, কোন কোন অধ্যায়গুলো আছে, কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, আমরা সব কিছু জানাইছি। আমরা এখন কি অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের ক্লাস করবো ইনশাল্লাহ। আজকে আমরা জাস্ট আপনাদেরকে আমাদের ক্লাস সম্পর্কে জানাবো এবং আমরা ম্যাথমেটিক্স 2 থেকে প্রথম অধ্যায় থেকে আমরা ম্যাথ দেখবো ইনশাল্লাহ। দেখেন, আপনাদেরকে যদি আমি আরেকটু আলোচনা করি এই বিষয়ে, আমাদের ম্যাথমেটিক্স 2 এ প্রথমে যে অধ্যায়টা আছে কি আংশিক ভগ্নাংশ, আর এই টাইপটা কোথা থেকে? বীজগণিত থেকে। বীজগণিত থেকে আমাদের 3টা অধ্যায় আছে: আংশিক ভগ্নাংশ, সূচক ধারা এবং দ্বিপদী উপপাদ্য। তারপরে আমাদের আছে হচ্ছে অন্তরীকরণ ক্যালকুলাস, আর এই ক্যালকুলাস থেকে আমাদের ফাংশন এবং ফাংশনের লেখ আছে এবং সীমা আছে এবং অন্তরক সহগ এবং অন্তরীকরণ আছে। তারপরে অন্তরীকরণের ধারণা আছে, আর ডিওয়াই ভাগ ডিএক্স জ্যামিতিক ব্যাখ্যা। এই পর্যায়ক্রমে আমাদের কি এখান থেকে 10টা অধ্যায় আছে। তারপরে আমাদের আরেকটা পার্ট আছে হচ্ছে সমাকলন ক্যালকুলাস, ঠিক আছে? এইখান থেকে আপনাদের 11-12 এই 2টা অধ্যায় আছে। তারপরে আমাদের যে আরেকটা পার্ট আছে ভেক্টর, ভেক্টর হচ্ছে 13, 14, 15। এটা হচ্ছে আমাদের টোটালি আমাদের ম্যাথমেটিক্স 2 এর অধ্যায়। আমরা যদি আজকে আপনাদেরকে বীজগণিত থেকে আংশিক ভগ্নাংশ, ফ্র্যাকশনাল ফ্র্যাকশন থেকে আমরা যদি দেখি, প্র্যাকটিক্যাল ফ্র্যাকশন থেকে, আপনারা একটু জানাবেন এটা ক্লিয়ার আছে কিনা, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। আপনারা একটু সবাই জানাবেন যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আর আপনারা সবাই অবগত আছেন যে আমরা শুধুমাত্র আপনাদের ব্যাচ ভিত্তিক ক্লাস নিয়ে থাকি। আর আজকে আমরা শুধুমাত্র লাইভ নিছি, কিন্তু আমাদের ক্লাসগুলো সবগুলো হবে হচ্ছে গুগল মিট অ্যাপসের মাধ্যমে, যেখানে আপনারা, আমি লিঙ্ক শেয়ার করব, সেখান থেকে আপনারা লিঙ্কে জয়েন্ট হবেন।
তারপর আপনারা ভিডিও কলে যেভাবে কথা আদান প্রদান করেন ওইভাবে কথা আদান প্রদান করে ক্লাসগুলো করতে পারবেন, এবং যে কোনো প্রশ্ন আপনি যে কোনো সময় ওখান থেকে করতে পারবেন। এবং ক্লাসে আপনাদের সহপাঠী খুবই কম থাকায় আপনারা সবাই কিন্তু সম্পূর্ণভাবে প্রশ্ন করতে পারবেন। আর দেখেন অন্যরা কিন্তু আপনাদের 200-300 জন একত্রে করে লাইভ ক্লাস নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন না, প্রশ্ন লিখে পাঠাতে হয়, এবং একসাথে 200-300 জনের ক্লাসে ঠিকমতো বোঝাও যায় না, অনেক সমস্যায় পড়তে হয়। এজন্য আমরা শুধুমাত্র আমরাই আপনাদেরকে 25 থেকে 30 জন ব্যাচ আকারে ক্লাসগুলো নিয়ে থাকছি। তাহলে এখন একটু দেখেন, আর এই যে আংশিক ভগ্নাংশ এই অধ্যায়টা থেকে আমরা এখান থেকে 4টা মাত্র রুলস শিখবো। এই 4টা রুলস শিখলে আপনি এই অধ্যায় থেকে যে কোনো ম্যাথ খুব সহজেই পারবেন। আজকের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাদের অনেকের প্রশ্ন আছে এবং অনেকে অনেক প্রশ্ন করছেন, এগুলো আমাদেরকে জানাবেন, সমস্যা নাই। আর আমরা চেষ্টা করি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার, আর আপনারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা পাবেন ইনশাল্লাহ। দেখেন, আমরা যদি আমাদের যে আংশিক ভগ্নাংশ, আমাদের ক্লাসগুলো দেখেন, প্রথমে আমরা এই যে আংশিক ভগ্নাংশ এই অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব, তারপরে কি এই অধ্যায়ের কিছু সূত্র দেব, এই সূত্র অনুযায়ী আপনাদেরকে কিছু ম্যাথ করাবো, তারপরে এই অধ্যায় থেকে সর্বোচ্চ সংখ্যক ক্লাস হবে, এবং ম্যাথগুলো করানোর পরে আপনাদেরকে আবার কি ম্যাথগুলো প্র্যাকটিস করতে দিব। এই সব মিলাইয়ে যখন শেষ হবে তারপরে এই অধ্যায়টা ক্লোজ করে আবার নেক্সট অধ্যায়ে যাব। আর অধ্যায়ের শুরুতে দেখেন এমন না যে আসলাম একটা সূত্র দিয়ে ম্যাথ করাই দিলাম, 5-6টা ম্যাথ করাই শেষ করলাম, এমন না। পর্যাপ্ত পরিমাণ ম্যাথ পাবেন, এবং আপনারা যত প্রশ্ন আছে সবকিছু প্রশ্নের অ্যান্সার পাবেন। দেখেন, আমরা যেহেতু আংশিক ভগ্নাংশ করতেছি, আসলে বিষয়টা কি দেখেন, এই অধ্যায়ের যে মূল কাজটা, যে বীজগণিতীয় প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এটা যদি আমরা জানি তাহলে আমাদের ম্যাথগুলো থিওরি যদি আমরা জানি তাহলে কি আমাদের ম্যাথগুলো করতে অনেক সুবিধা হবে এবং সহজে আমরা এটা বুঝতে পারবো। তাহলে দেখেন, বীজগণিতীয় প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যদি লব হর অপেক্ষা নিম্নমানের, অর্থাৎ কি যদি লব হর থেকে ছোট হয় তাহলে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর যদি বীজগণিতীয় অপ্রকৃত ভগ্নাংশ হয় তখন কি হবে, যদি লব হর অপেক্ষা বড় হয় তখন এটা আমাদের কি হবে, ওই ভগ্নাংশে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। দেখেন, আমরা এখন এইখান থেকে আপনাদের যে বিষয়টা একটু ক্লিয়ার করি যে আংশিক ভগ্নাংশ বিষয়টা কি, যদি কোনো মূলত বীজগণিত ভগ্নাংশ 2 বা ততোধিক সহজ ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করা, মানে কি প্লাস আকারে প্রকাশ করা হয়, তখন ওই পরবর্তী ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রদত্ত ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ বলে। দেখেন, আমাদের অধ্যায়টার নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। তাহলে আমাদের এই ম্যাথটা কোন নিয়ম অনুযায়ী হবে, দেখেন আমি যেটা বলতেছি, যদি কোনো মূলদ বীজগণিতীয় ভগ্নাংশ 2 বা ততোধিক সহজ ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করা হয় তখন পরবর্তী ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রদত্ত ভগ্নাংশে আংশিক ভগ্নাংশ বলে। এখন দেখেন, এই বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা যদি রুল 1 দেখি তাহলে এখান থেকে একটু খেয়াল করেন। প্রথম আমরা যে নিয়মটা দিতেছি একটু দেখেন, কোনো ভগ্নাংশের হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট আপনাদের বইগুলোতে এত সহজভাবে লেখা থাকবে না, বুঝছেন? আপনারা এখান থেকে একটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করেন, না বুঝলেও আমাকে জানাবেন।
কোনো ভগ্নাংশের হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি না হলে আংশিক ভগ্নাংশের প্রকার। হ্যাঁ, আমরা যদি একটু দেখেন দেখেন বিদ্যুৎ চলে গেছে, একটু মানে অন্ধকার দেখতে পারেন, তারপরে জানাতে পারেন যে ক্লিয়ার আছে কিনা। আমরা কি বললাম যে কোনো ভগ্নাংশের হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি না হলে ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশের প্রকাশ। তাহলে দেখেন আমরা যদি এই উদাহরণটা একটু দেখি, এই একটা রুল দেখেন, আমরা এইভাবে আপনাদেরকে 4টা রুল দিব। এখান থেকে এই অধ্যায়ের আপনি সবগুলো ম্যাথ দেখেই বুঝতে পারবেন কোন নিয়মে হবে। তাহলে দেখেন আমরা যদি এখান থেকে আপনাকে একটা উদাহরণ দিই, দেখেন 5x - 7 x - 1 x - 2। দেখেন এইটার যদি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে আমি আবারও আপনাদেরকে সংজ্ঞাটা যদি একটু বলি যে আমাদের আংশিক ভগ্নাংশ বিষয়টা কি। দেখেন যদি কোনো মূলত বীজগণিত ভগ্নাংশ 2 বা ততোধিক সহজ ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ হয়, তখন তাকে পরবর্তী ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। তাহলে এখন দেখেন আমরা বলতেছি কি, কোনো ভগ্নাংশের হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে, তাহলে আমরা লব আর হর সবাই চিনি। উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব, আর নিচে যেই উৎপাদকটা থাকে সেটা হচ্ছে আমাদের হর। তাহলে কোনো ভগ্নাংশের হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি না হলে, মনে করেন যে এখানে আছে x - 1, আবারও কি x - 1 আছে? নেই, তার মানে কি আমাদের পুনরাবৃত্তি হয় নাই। আবার x - 2 আছে, আবারও কি এখানে ডবল কোনো জিনিস আছে? x - 2 নেই, তার মানে কি এখানে পুনরাবৃত্তি হয়নি। তাহলে আমাদের 1 নম্বর রুলস এটা আমরা করতে পারবো। তাহলে আমাদের 1 নম্বর রুলস অনুযায়ী এটা আমরা কি লিখতে পারবো? সূত্র অনুযায়ী a ভাগ এই যে প্রথম যে আমাদের উৎপাদকটা আছে সেটা আমাদের কি আছে? x - 1। তারপরে আমাকে যেহেতু আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতেছি, তাহলে আমরা সমষ্টি রূপে, তার মানে কি প্লাস আকারে লিখবো। তাহলে প্লাস b ভাগ x - 2। এই যে 1 নম্বর নিয়মটা আমাদের এতটুকুই। শুধু আপনাকে এইটা বুঝতে হবে যে কোনো ভগ্নাংশের হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে, দেখেন তো একঘাত মানে কি? x এর পরে কোনো পাওয়ার আছে? নেই, তার মানে এটা একঘাত। আর এখন দেখেন লব আর হর, তাহলে দেখেন হরে বাস্তব একঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে, দেখেন হরে আমাদের x - 1 আছে, x - 2 আছে, তার মানে কি একঘাত বিশিষ্ট উৎপাদক আছে। এবং কোন উৎপাদকের পুনরাবৃত্তি না হলে, দেখেন কোন উৎপাদক 2 বার হয় নাই, তাহলে ভগ্নাংশের আংশিক ভগ্নাংশের প্রকাশ কিভাবে লিখতে পারবো আমরা? a ভাগ x - 1 প্লাস b ভাগ x - 2। প্লাস কেন দিয়েছি আমরা? এটা আমরা আংশিক ভগ্নাংশতে প্রকাশ করতেছি। তাহলে আপনারা যদি 1 নম্বর নিয়মটা বুঝতে পারেন তাহলে সবাই একটু জানাবেন।
এক ওকে লিখতে পারেন। 1 নম্বর রুল ওকে লিখতে পারেন যারা বুঝতে পারছেন। তাহলে আমি 2 নম্বর নিয়মটা দেখাবো। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছে, একটু অন্ধকার দেখতে পারেন কিন্তু ক্লিয়ার আছে আশা করি। আচ্ছা, সেম ভাবে আমরা 2 নম্বর নিয়মটা যদি আপনাদেরকে বলি, খেয়াল করেন এখানে প্রত্যেকটা নিয়মের সাথে প্রত্যেকটা নিয়মের মিল আছে, শুধু একটু বুঝলে আপনারা এটা সহজেই পারবেন। আচ্ছা, রুল 2 যদি আমরা দেখি তাহলে একটু দেখেন যে কোনো ভগ্নাংশের, মানে আমি এক কথা আবারও লিখতে পারি যে কোনো ভগ্নাংশের হরে বাস্তব একঘাত বিশিষ্ট। আমি একটু সহজ করে আপনাদের লিখে দিচ্ছি, দেখেন কোনো ভগ্নাংশের লব ও হর ঘাত সমান হলে, দেখেন লব ও হরের ঘাত সমান হলে, তাহলে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব? সমান হলে আংশিক ভগ্নাংশের প্রকাশ। তাহলে আমরা এইভাবে একটা উদাহরণ দিয়ে দেখাই যে কোন ভগ্নাংশের লব ও হরের ঘাত সমান আছে। তাহলে দেখেন আমি যদি এখানে লিখি 5x², তাহলে আমি নিচে কি লিখতে পারবো? দেখেন x-3 দিলাম, x+1 দিলাম। তাহলে দেখেন লব ও হরের ঘাত এখানে কি সমান, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? আংশিক দিয়ে আমরা, দেখেন এটা সূত্র 5 প্লাস a ভাগ একটা উৎপাদক কি আছে x-3, এটাকে সমষ্টি আকারে লিখবো, তার মানে কি প্লাস b ভাগ x+1। দেখেন এইখান থেকে জাস্ট আপনারা দেখেন এই অধ্যায় থেকে আমি প্রথম যে 3টা রুল দিব, এই রুলের বেশি ম্যাথ আছে, তারপরে 4 আর 5 নম্বরটা দিব, 5 নম্বরে খুবই কম আছে, 4 নম্বরে কয়েকটা ম্যাথ আছে। আপনারা যদি এই নিয়মটা বুঝেন, আমি ম্যাথও দেখাবো, তখন আপনারা আরো সহজে বুঝতে পারবেন। শুধু এইখানে একটু মনোযোগ সহকারে এটা বোঝেন যে 2 নম্বর নিয়মটা যদি আমি বলি যে কোনো ভগ্নাংশের লব ও হরের ঘাত সমান হলে, মানে পাওয়ার সমান, ঘাত বা পাওয়ার বা সূচক সমান হলে আংশিক ভগ্নাংশের প্রকাশ কিভাবে? দেখেন লবে আছে 5x², এখানেও কি আছে x-3 ইন্টু x+1, তাহলে গুণ করলে এটা কি x² হয়ে যায়, তাহলে কি এই দুইটার ঘাত সমান। তাহলে আমি আংশিক কিভাবে লিখতে পারবো? 5 প্লাস, মানে এইখানে যে আমার সহগটা থাকবে a ভাগ নিচের একটা উৎপাদক x-3 সমষ্টি আকারে লিখবো, কারণ আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতেছি, প্লাস b ভাগ x+1। আচ্ছা, আমরা যদি এখন একটু খেয়াল করি, হ্যাঁ আপনারা যে কোনো সময় কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। দেখেন আমাদের পেজের প্রথমে পিন পোস্টে দেওয়া আছে কোর্স ফি এবং কোর্সে আপনারা কোনগুলো সুবিধা পাবেন। আর একটা কথা তো আপনাদেরকে বলছি এবং প্রথমেই বলে দিয়েছি, আপনারা এখানে শুধুমাত্র পাবেন যে 25 জন করে একসাথে গুগল মিট লাইভ ক্লাস, যেখানে আমি লিঙ্ক শেয়ার করব, ওই লিঙ্কে যারা লিঙ্কটা পাবে তারাই শুধু জয়েন করতে পারবে এবং তারাই শুধুমাত্র ক্লাসটা করতে পারবে। এই ক্লাসে আপনি ভিডিও কলে যেভাবে কথা বলেন এইভাবে আমাকে কি প্রশ্ন করতে পারবেন এবং আমার সাথে কথা বলে ক্লাসগুলো করতে পারবেন। যে কোনো প্রশ্ন না বুঝলে সহজেই প্রশ্ন করতে পারবেন এবং অনেকগুলো ফিচার্স আছে, সেই ফিচারগুলো ব্যবহার করে আপনি সুবিধা পাবেন। তাহলে দেখেন
রুল যদি আমি 3 নম্বরটা একটু দেখাই, এই যে রুল 3 নম্বরটা একের শুধু বিপরীত। ওইখানে দেখেন পুনরাবৃত্তি না হলে এখানে শুধু পুনরাবৃত্তি হবে। তারপর আপনারা একটু খেয়াল করেন, সহজে আরো ভালো বুঝতে পারবেন। তাহলে কোনো ভগ্নাংশের হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে এবং কোন উৎপাদকের পুনরাবৃত্তি হলে, মানে কি আবার একই জিনিস আসছে, কোন পুনরাবৃত্তি হলে। এই কথাটা একটু মাথায় রাখবেন। 1 নম্বরে আমাদের পুনরাবৃত্তি না হলে, আর 3 নম্বর রুলসে কি পুনরাবৃত্তি হলে। ভগ্নাংশের প্রকাশ, পুনরাবৃত্তি হলে আংশিক ভগ্নাংশের প্রকাশ, যেহেতু আমরা এটা আংশিক করতেছি। তাহলে এইখান থেকে আমরা একটা উদাহরণ যদি দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবো। তারপরে আমরা ম্যাথ দেখাবো এখান থেকে। দেখেন আমি যদি এখানে লিখি, আমি একভাবেই দেখানোর চেষ্টা করতেছি। 5x - 7, এখানে দেখেন x - 1 দিলাম, হোল স্কোয়ার দিলাম, আর এখানে দিলাম x - 2। এখন একটা বিষয় সহজে একটু ক্লিয়ার হন এখান থেকে। দেখেন তো যে x - 1 হোল স্কোয়ার তার মানে কি, আপনাকে যদি আমি এখানে একটু ক্লিয়ার করে বোঝাই, দেখেন x - 1 হোল স্কোয়ার আছে, তার মানে এইটা দুইটা আছে। যেমন আমরা যদি এখানে 2 থাকে, 2 এর পরে যদি স্কোয়ার দিই আমরা, তার মানে কি 2 আমাদের দুইটা আছে। যদি x থাকে, x এর পরে স্কোয়ার দিই, তার মানে কি x আমরা দুইটা আছে। তার মানে x - 1 আছে, এরপরে হোল স্কোয়ার, তার মানে কি x - 1 দুইটা আছে। তার মানে দেখেন x - 1 আছে, আবার x - 1 আছে, তার মানে কি পুনরাবৃত্তি হয়েছে। তার মানে পুনরাবৃত্তি যদি হয় তাহলে দেখেন আমরা কিভাবে লিখতে পারবো, আংশিকটা প্রকাশ করব। এ ভাগ প্রথমের যে উৎপাদকটা আছে আমাদের x - 1, যেহেতু আমরা আংশিক করতেছি সমষ্টি রূপে প্রকাশ করব b ভাগ x - 1 হোল স্কয়ার প্লাস c ভাগ পরের যে আমার উৎপাদকটা আছে x - 2। দেখেন 3 নম্বর নিয়মটা একটু খেয়াল করবেন। এটা সবাই বুঝতে পারছেন কি? এই যে পুনরাবৃত্তির বিষয়টা আপনারা যদি ক্লিয়ার হন তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না বোঝেন তাহলে আবারও বলেন, আমি একটু বোঝাই দেব। এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা যে x - 1 হোল স্কয়ার তার মানে কি এটা দুইটা আছে। আচ্ছা, আমরা যদি এখন একটু পরবর্তী নিয়মটা যদি খেয়াল করি, আচ্ছা রুল 4 যদি আমরা দেখি, এখানে একটু দেখবেন যে কোনো ভগ্নাংশের হরে বাস্তব ও, এখন আর একঘাত থাকবে না, আমি দ্বিঘাতেরটা একটু দেখাবো। যারা ক্লাসটা দেখতেছেন আলহামদুলিল্লাহ,
আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু আপনারা দেখেন, যদি বুঝতে পারেন তাও কমেন্ট করবেন, না বুঝতে পারলেও কমেন্ট করবেন। দেখেন, আপনি আপনার সময় নষ্ট করে ক্লাসটা দেখতেছেন, তাহলে আপনি শিখতেছেন কিনা সেটা জানাবেন না? যদি না শিখেন, না বোঝেন, তাহলে তো জানাতে হবে, আর জানলে তো আলহামদুলিল্লাহ। আর কমেন্ট করলে তো আপনার ক্ষতি নাই। আমরা তো অনেক সময় অনেক জায়গায় কমেন্ট করি, কিন্তু এই জায়গায় আপনি কি একটা শিক্ষামূলক পেজ, আপনি এই জায়গা থেকে শিখতেছেন, তাহলে কি কমেন্ট করতেই পারেন। তাহলে কোনো ভগ্নাংশের হরে বাস্তব ও, দেখেন এতক্ষণ আমরা একঘাত শিখছি, এখন আমরা দ্বিঘাত দেখব। দ্বিঘাত উৎপাদক থাকলে এবং কোনো উৎপাদক পুনরাবৃত্তি না হলে। অনেকের প্রথমে একটু কঠিন মনে হতে পারে। দেখেন, আপনি এই নিয়মটা একবার পড়বেন আর একবার খাতায় সুন্দর করে লিখবেন, তারপরে আমি যেভাবে বলছি একটা ম্যাথ দেখাই দিব, আপনার অনেক সহজ মনে হবে এখান থেকে। আর না বুঝলে আপনি প্রশ্ন করবেন, ক্লাস শেষেও আপনি যে কোনোভাবে বুঝাই নিতে পারবেন আমাদের গ্রুপে নক করে এবং অথবা আমার মেসেঞ্জারে নক করে। কোনো ভগ্নাংশের হরে বাস্তব ও দ্বিঘাত উৎপাদক থাকলে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হলে দেখেন, এখানে একটা না হলে আসবে আর একটা হলে। আংশিক ভগ্নাংশের প্রকাশ সেটা কি হবে আমি একটু দেখাই। দেখেন, আমি যদি একটা লিখি এই জায়গায় 5x - 7, আমি একভাবে বোঝানোর চেষ্টা করতেছি, x - 1 আর দেখেন x² + 2। এখন বলেন তো এখানে হরে দ্বিঘাত সমীকরণ আছে কিনা, দ্বিঘাত আছে কিনা দেখেন তো। x এর পরে স্কয়ার মানে কি দ্বিঘাত, x এর পরে কিছু না থাকলে কি 1 থাকে। তাহলে আমরা এখান থেকে এটা কিভাবে লিখতে পারি? যারা এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আমি এই অধ্যায়ের আপনার আর কোনো সমস্যা থাকবে না, কারণ সূত্র পারলে ম্যাথ এমনিতেই পারবেন। আর যদি আপনি এই সূত্রটাই না বোঝেন, ম্যাথ যত ভালো বোঝেন, যাই করেন, মুখস্থ করেন, ম্যাথ পারবেন না। কারণ দেখেন, সহজ হিসাব, যদি আপনার হরে বাস্তব একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, তাহলে কোনো উৎপাদকে যদি পুনরাবৃত্তি না হয়, তার মানে একটা জিনিস ডবল না হয়, তাহলে আমি লিখতে পারবো কি, এ একটা আননোন ভ্যালু নেবো, তাহলে মানে তাই এর মান পাবো, প্লাস প্লাস কেন দিব, সমষ্টি রূপে প্রকাশ করতে হয়। তাহলে b ভাগ x - 2 আর একটা উৎপাদক, এই তো শেষ। আমি আবারও লেখার পরে বোঝাই দিব, আপনারা এখান থেকে একটু দেখেন। যারা মনোযোগ দিচ্ছেন না তারা একটু বেশি মনোযোগ দেন, কারণ আপনি তো সময় নষ্ট করে ক্লাসটা দেখতেছেন। দেখেন, 5x - 7 ভাগ x - 1 ইন্টু x² + 2। তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখতে পারবো, a ভাগ x - 1 প্লাস bx প্লাস c। এখানে আমরা একসাথেই মানটা পেয়ে যাব। এখন এই বিষয়ে আর একটু খেয়াল করেন। আচ্ছা, আপনারা এই 4 নম্বর 4টা রুলস দেখেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা সব পারবেন। আর আমরা নেক্সট ক্লাস যদি আপনার